তো হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আর আজকে আমি চলে এসেছি আমাদের বাড়ির ছাদের উপর। আমি উঠে গেছি, দেখতে পাচ্ছেন এটা চালের উপরে। তো এখানে কুমড়ো গাছ হয়েছে, সেটা দেখানোর জন্য উঠেছি। এই কুমড়ো দিয়ে আজকে একটা তরকারি রান্না করব। তো এই কুমড়োগুলো এখনও অনেক বড় হবে, হলুদ হয়ে যাবে বাইরেটা। তো সবাই মনে করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমি কুমড়ো দিয়ে মাছ দিয়ে একটা সাদা তরকারি রান্না করব। তো এই কুমড়োটা যেহেতু নিচে হয়েছিল এবং উপরটা যেহেতু ছাদ আর কি ছাদ ছিল, যেটা ওয়েটটা সামলাতে পারছিল কুমড়োগুলো, আর ওটা যেহেতু নিচে হয়েছে এবং তাই ওয়েটটা পুরো ডালটায় প্রচুর ওয়েট পড়ছিল, ওই জন্য এটা আগে থেকে ছিঁড়ে নিয়েছি। তো এটা দিয়ে আজকে একটা তরকারি রান্না করব। তো এই কুমড়োটা কিন্তু প্রচুর কচি, আর উপরে যেগুলো রয়েছে ওগুলো তাও অনেকটা বড় হয়েছে। এটা আরও অনেক বড় হতো যদি না ছিঁড়ে নিতাম, কারণ ছিঁড়েছি তারও একটা কারণ রয়েছে, কারণ এটা ওয়েটটা রাখতে পারছিল না গাছটা। এমনিতে কুমড়ো গাছের ডালগুলো, এই কাণ্ডগুলো অনেক সরু সরু হয়। তো দেখতে পাচ্ছেন ভিতরটা দেখুন, কোনো ফাঁকা নেই একদমই, কারণ এই কুমড়োটা সিদ্ধ খেলে খুবই ভালো লাগবে। আর অনেকটাই বড় ছিল, দেখে মনে হচ্ছিল যে বড় হয়ে গেছে, কিন্তু না, এটা এখনও কচি। তো এটা প্রথমে আমরা ভাগ ভাগ করে কেটে নিয়েছি। কেমন যেন না দেখতে? হ্যাঁ, আরো কেমন, মাঝখানটা একদমই ফাঁকা না। তো বন্ধুরা, এগুলো আমরা কেটে ভালো করে ধুয়ে গুছিয়ে নেব। আর আদা আর রসুন এগুলো বেটে রাখতে হবে সামান্য পরিমাণে। আমি কুমড়োর বাইরের খোসাগুলোকে ছাড়ালাম না। আপনারা যদি পাকা কুমড়ো রান্না করেন তাহলে অবশ্যই বাইরের খোসাটা ছাড়িয়ে নেবেন। আমি যেটা রান্না করছি এটা একদমই কচি এবং আমাদের গাছের কুমড়ো। তো বীজগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে এরকম পিস পিস করে একটু বড় বড় রেখেছি, পিস পিস করে এগুলো কেটে নেব। আলুগুলিকেও কেটে ভালো করে ধুয়ে রেডি করে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর যে মাছটা দেবো এর মধ্যে, মাছের মাথা আর একটা লেজা, তো এইগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি হলুদ আর নুন মাখিয়ে। ফ্রেন্ডস, মাছগুলো কড়া করে ভেজে আমরা তুলে নিয়েছি। এবার এতে আলু ভেজে নেব। আলু আমরা কেমনভাবে কেটেছি আশা করি ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন। আমি এতে কোনো এক্সট্রা তেল দিইনি। মাছ ভাজার পরে যে তেলটা বেঁচে গিয়েছিল সেই তেলের মধ্যেই আমরা আলুটাকেও ভেজে নেব। আর বেশি করে ছাঁকা তেলে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। ফ্রেন্ডস, আলুগুলো ভালো করে ছাঁকা তেলে ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। এবার সেখান থেকে কিছুটা তেল বেঁচে গিয়েছিলো, সেই তেলের মধ্যেই আমরা একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য জিরে ফোড়ন দিয়ে নেব। আর তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো।
পেঁয়াজটা লালচে করে ভেজে নিতে হবে। সেই পেঁয়াজের মধ্যে যে আমরা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দেব। আর দিয়েছি সামান্য পরিমাণে আদা আর রসুন বাটা। আর এর মধ্যে দিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর লবণ কিছুটা দিয়েছি। দিয়ে ভালো করে মশলাগুলোকে ভেজে নেব। ফ্রেন্ডস, মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার কুমড়োগুলোকে দিয়ে দেব। কুমড়োগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। কুমড়োটাকেও একটু সামান্য করে ভাজতে হবে। কুমড়ো তো গলে যায় অবশ্য, কিন্তু তাও কুমড়োটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার এতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। আমি যেহেতু আগে কিছুটা লবণ দিয়েছি, সেই আন্দাজ মতো আমি আবার লবণটা দিলাম যাতে ঠিকঠাক হয়। ফ্রেন্ডস, কুমড়োটা ভাজা হয়ে গেছে। এবার মশলার সামান্য জল ছিল, সেটা এর মধ্যে দিয়ে আমরা আলুগুলোকে দিয়ে দেব। ফ্রেন্ডস, আলু আর কুমড়োগুলোকে বেশ কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে আমরা যে মাছের মাথা ভেজে রেখেছিলাম, সেই মাছের মাথা লেজাগুলো এর মধ্যে দিয়ে দেব। পর আমরা এটিকে ঢাকা দিয়ে রাখবো কিছু সময়। 10 থেকে 15 মিনিট পরে আমরা আবার ঢাকনাটিকে খুলে নেব। দেখব যে আলু এবং কুমড়ো ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি। ফ্রেন্ডস, কুমড়ো আর আলু এখনও সেদ্ধ হয়নি, তাই আমি আবার এটাকে চাপা দিয়ে দিলাম। তো আবার 5 মিনিট পরে আমরা এটাকে আবার খুলবো। তো তার সাথে সাথে আমি একটুখানি জিরে পাশে ভেজে নিলাম। এই জিরে গুঁড়োটা আমি উপর দিয়ে নামানোর 5 মিনিট আগে দিয়ে দেবো। তো ওটা গুঁড়ো করে নিলাম আমি পাশে। এবারও আমি ঢাকনাটিকে খুলে নিলাম। কুমড়ো আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আমি এটিকে একটু ঝোলঝুলি রাখবো, কারণ আমার একটু ঝোলঝুলি খেতে ভালো লাগে। আর এর উপর থেকে জিরে গুঁড়োটাকে ছড়িয়ে দিলাম। এবার আমরা তরকারিটাকে নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তরকারিটা আমরা একটা ভাঁড়ের মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই তরকারির কালার কিন্তু এরকমই এসেছে। আমি কোনো রকমের এডিট এই ভিডিওতে ইউজ করিনি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন ভিডিওর কোয়ালিটি দেখে। তো আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট আর আমার চ্যানেলের পাশে থাকুন। ফ্রেন্ডস, আপনারা আমাদের চ্যানেলে সাপোর্ট করুন অবশ্যই। আপনাদের সাপোর্ট কিন্তু আমাদের অনেকই দরকার, কারণ আমরা আপনাদের জন্যই ভিডিও তৈরি করি। তো আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে এইরকম ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো বিদায়, আবার দেখা হবে।